নমস্কার বন্ধুরা, আজকে আমি সকালের ব্রেকফাস্টে নিয়ে এসেছি আপনাদের জন্য ডালের পরোটা। তো ডালের পরোটাটা এরকম হবে, এটা কালকে ডাল বেঁচে গেছে, তো ডালটা আমি ফেলবো না, এই ডালটা দিয়েই আমি পরোটা বানাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না। কেন কি, যে ডাল আমাদের বেঁচে যায় বা সবজি বেঁচে যায়, ওইগুলো না ফেলে কি করে পরোটা বানিয়ে খাওয়া যায় সেটাই আজকে আমি দেখাবো। তো আমি পরোটার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নেব, কুচিয়ে নেব আগে। আমার লঙ্কার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আমি আটা নিয়ে নিয়েছি। আমি এবার একটু রিফাইন তেল দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব। আর এটাতে আমি এখন লবণ দেবো না, যেহেতু ডালে লবণ রয়েছে, আর উপর থেকে যদি আরও লবণ দিই তাহলে লবণ বেশি হয়ে যাবে। আর এটাতে দিয়ে দেবো আমি অল্প একটু আজওয়াইন। আজওয়াইনটা এই জন্য দেবো কেন কি অনেক সময় আছে কি অনেকে ডালের পরোটা খাওয়ার পরে গলা বুক জ্বালা করে, তো এই আজওয়াইনটা দিলে কি হবে, গ্যাসও হবে না, গলা বুকটা জ্বালা করবে না। আমি এবার এই ডালটা দিয়ে দেবো, যে নিচের পোর্শনটাই দেব। আগে মেখে নিই এটা দিয়ে। এই ডালের পরোটাটা আপনারা ঘরে বানিয়ে খাবেন সকালের ব্রেকফাস্টে চার সঙ্গে, খুবই ভালো লাগে, অনেকই টেস্টি লাগে। যে রাত্রে সবজি বেঁচে যায়, ওই সবজিটা দিয়েও এরকম আটা মেখে রুটি বা পরোটা বানিয়ে খাবেন, তাহলে আপনাদের যে বাঁচা জিনিসটা ওটা ফেলা যাবে না, খেয়ে নিতে পারবেন। আমি আর অল্প একটু নিয়ে নেবো ডাল। আটাটা আমি এবার মেখে নেবো ভালো করে। আটাটা আমার মাখা হয়ে গেছে, আমি দই তৈরি করে নিয়েছি, এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, এবার পরোটাটা বানিয়ে নেব। এদিকে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আপনারা যে বাসি ভাত থাকে ওই ভাত দিয়েও যেরকম আলুর পরোটা তৈরি করেন, ওই রকম ভাতে পেঁয়াজ কুচি কুচি করে, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা এইসব সব কুচি কুচি করে কেটে ভাতটা মেখে যেরকম আলুর পরোটা তৈরি করেন, ওরকম ভিতরে পুর ভরে ভাতের পরোটাও আপনারা করে খেতে পারেন। বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্টি লাগে।
ডাল সিদ্ধ করে পুর ভরেও করতে পারেন, কিন্তু এটা যে বাঁচা হওয়া যদি ডাল থাকে, রাতে ডাল থাকে, তাহলে সেটা দিয়ে এইভাবে করে খাবেন, আটাটা এইভাবে মেখে। এটা আপনারা যদি পরোটা না করেন, যদি রুটি করেন না, রুটি করে রুটির উপরে মাখন নিয়ে বাটার লাগিয়েও খাবেন, অনেক টেস্টি লাগে। বেশ সুন্দর এই ডালের পরোটাটা না, বেশ মুচমুচে হয়। এটা সকালের ব্রেকফাস্টেও আপনারা খেতে পারেন, বিকেলে হালকা ফুলকা খিদে লাগে তখনও একটা একটা বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারেন। আমি এরকম করেই সব পরোটাগুলো ভেজে নেব। সাদা তেলটা না রুটিটা তাওয়ার উপরে দিয়ে একটু পরেই দিয়ে দেবেন, তাহলে কী হবে, তেলটা না শুকে না, পুরো রুটিটার ভিতরে ভালো করে যায়। আর যদি রুটিটা ভাজা হয়ে গেলে তেলটা দেন না, তাহলে তেলটা একদম উপরেই দেখা যায় পুরো। আমার বাস লাস্ট পরোটা হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন সকালের ব্রেকফাস্টের জন্য, খুবই ভালো জিনিস। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জরুর বলবেন সে কীরকম লাগলো। আপনারা কেউ কমেন্ট করেন না, সবাই ভিডিও দেখেন ঠিকই, লেখেন, কমেন্টও করেন না, শেয়ারও করেন না। তো প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের জন্যই এত গরমের ভিতরে এত কষ্ট করি। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।